একটি মোবাইল ফোনের জন্য পোশাক শ্রমিকের জীবন কেড়ে নিল ছিনতাইকারী। গত 10 জুন রংপুর থেকে কর্মস্থলের উদ্দেশ্যে আশুলিয়ায় আসছিল পোশাক শ্রমিক খোকন ও তার স্ত্রী, কিন্তু আশুলিয়ার বাইপাল বাস স্ট্যান্ডে নামার পর রিক্সা না পেয়ে হাঁটতে হাঁটতে পৌঁছায় বগাবাড়ি বাজার সুজুকি বাইক শোরুমের সামনে। সেখানে যাওয়া মাত্রই ছিনতাইকারীর সদস্য মাসুদ ওরফে জামাই মাসুদ পোশাক শ্রমিক খোকনের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পোশাক শ্রমিক খোকন মোবাইল ফোন না দিতে চাইলে তার স্ত্রীর সামনেই খোকনকে ছুরি বসায় এই ছিনতাইকারী মাসুদ। পরে রক্তাক্ত অবস্থায় পোশাক শ্রমিক খোকনকে উদ্ধার করে আশুলিয়া পলাশবাড়ি এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি আশুলিয়া থানায় জানানোর পরপরই ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আপস আরাফাতুল ইসলাম ও আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ আলম মামুন সহ বেশ কিছু পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় আশুলিয়ার বাইপাইল এসএ পরিবহনের সাথে ট্রাক স্ট্যান্ড থেকে। পরবর্তীতে আজকে হত্যা মামলায় আদালতে প্রেরণ করে এই ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদকে। এই অভিযান তো এইভাবে চলমানের বিষয় নেই, যেহেতু সে একাই জড়িত, আমাদের তাকে গ্রেফতার করা হয়েছে। তো গ্রেফতারের ক্ষেত্রে আর যেহেতু এটার সাথে কেউ জড়িত নয়, এই বিষয়গুলো নাই। তবে আমাদের তার কাছে যে মোবাইলটি নিয়ে গিয়েছিল, এই মোবাইলটা বলেছে একটা জায়গায় বিক্রি করেছে, আমরা টঙ্গীতে বিক্রি করেছে। যেহেতু ঈদ পরবর্তী সময় আসলে ওইভাবে এগুলা খোলা নাই, আমরা আমাদের তদন্তের কারণেই আমরা নামটা বলছি না কোথায়। আমরা আশা করছি যে আলামতটা যে মোবাইল নিয়ে গিয়েছিল, আমরা খুব শীঘ্রই এই মোবাইলটা উদ্ধার করতে পারবো। ইতিমধ্যে আমাদের যে চাকু দিয়েছে, স্টেপ করেছিল, চাকুটি উদ্ধার করা হচ্ছে। যে আসলে পুলিশের মূল কাজ যেটা আছে, যে মূল কাজের মধ্যে সবচেয়ে প্রাইম ওয়ার্ক আমাদের হচ্ছে মানুষের সেফটি এবং সিকিউরিটি। মোহাম্মদ নাহিদ হাসান হৃদয়, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, সাভার, আশুলিয়া, ঢাকা।